সম্মানিত কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে, দেশে অথবা দেশের বাহির থেকে, যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি রানা, রানা, KHR ক্রিয়েটিভ স্টুডিও নিবেদিত নিশি গল্পের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি শোনাবো আপনাদেরকে সিলেটের বন্ধু তাহমিনা আক্তার বৃষ্টির জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত, ভয়ঙ্করতম, বিস্ময়কর বাস্তব ঘটনা। আজকের গল্পের টাইটেল, মেয়েটি মাছ মনে করে হাতে নিয়েছিল মাছরূপী এক ভয়ঙ্কর জিনকে। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে বৃষ্টির জীবনের এই ভয়ঙ্কর বাস্তব ঘটনাটি শুনলে আপনাদের খানিক সময়ের জন্য হলেও মনে হবে যে সে রাতে আপনি নিজেই মাছ ধরতে গিয়েছিলেন এবং আপনার সাথেই ঘটে যায় এমন অদ্ভুত ঘটনা। গল্পটি শুনে সিলেটের বন্ধু বৃষ্টিকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। চলুন বন্ধুরা, গল্প শুরু করা যাক। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা আক্তার বৃষ্টি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব এই ছোট্ট ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, অনেক দিন আগের কথা। আমি মনে হয় তখন ক্লাস 5-এ ছিলাম যখন সেই ঘটনাটি আমার সাথে ঘটেছিল। অদ্ভুত, আশ্চর্যজনক, ভুতুড়ে গল্প এটা। আর এই ঘটনাটি রাতের বেলায় আমার সাথে ঘটেছিল। সাথে ছিলেন আমার বাবা। এই গল্পটি শুনে যদি আপনাদের ভয় লাগে, তাহলে আমার কিন্তু কোনো দোষ নেই, নিজ দায়িত্বে শুনবেন। আমাদের বাড়িতে দুটি পুকুর আছে, যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময়ে। সেখানে অনেক মাছ চাষ করা হতো, আর এই জন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল। তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল, আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল, সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি পদ্ধতি ছিল। গ্রামাঞ্চলের এইরকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয়, যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে, আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে। এভাবেই দেশীয় মাছ পুকুরে আনা হয়। তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে, এভাবেই আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেওয়া হতো। পুকুরের দক্ষিণ পাশে একটি জমি ছিল। পুকুর আর জমির মধ্যে 10 থেকে 12 ফিট জায়গার একটি ব্যবধান ছিল। জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর ছিল। এই জায়গাটায় আসলেই গা কেমন ছমছম করে উঠত, একটু ভয় লেগে যেত। এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ঝাড় ছিল, ঝোপের মতো ছিল, আর তার পূর্ব পাশেই রয়েছে একটি কবরস্থান। এর মাঝামাঝিতে বিশাল আকারের একটি তেঁতুল গাছ রয়েছে, যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগত। আর রাত্রিবেলা তো আরো বেশি ভয়ঙ্কর লাগত। দক্ষিণা বাতাস গায়ে লাগলেও যেন ভারী লাগে ওই জায়গায়। আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো কাটা হয়েছে পানি বাইরে নেওয়া এবং জমি থেকে দেশীয় মাছ পুকুরে নিয়ে আসার জন্য। তবে পুকুরের অংশে পথ বন্ধ করার উপায়ও রাখা হয়। যাই হোক,
সন্ধ্যাবেলায় আব্বু আর আমি এক কাকাকে সাথে নিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জায়গা করে দিতে গিয়েছিলাম ওই জায়গাটা, কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল। রাত 11টার দিকে পানি পথ বন্ধ করার জন্য আব্বু একা একাই ওই জায়গায় যাচ্ছিল। তখন আমি বললাম, বাবা, আমিও আজ তোমার সাথে যাব। আর যেহেতু আব্বু মাঝে মধ্যেই সেখান থেকে কিছু মাছ নিয়ে আসতো, সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখব কিভাবে বাবা মাছগুলোকে ধরে। যাই হোক, আমি গেলাম বাবার সাথে সেই পুকুর পাড়ে। প্রথমে পুকুরের সিঁড়িতে দেখলাম কিছু কচু চিংড়ি পাশে বসে আছে। আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরেও ফেললাম। তখন আব্বু বলল ছেড়ে দিতে, তাই ছেড়ে দিলাম। সেখানে যাওয়ার পরে আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি, আর আব্বু পুকুরের সেই ভাতটার কাজ করছিল। তখন দেখলাম একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঢুকছে। তখন আমি আব্বুকে বললাম, আব্বু, আমি কি মাছটি ধরবো? তখন আব্বু বলল, ধরো। এটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে এবং আমাদের জালে আটকে গেল, তখন আমি মাছটিকে দুহাত দিয়ে ধরে ফেললাম। 2 মিনিটের মতো এটি আমি হাতে চেপে ধরে রেখেছিলাম। মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, যাতে মাছ পানিতে না পড়ে যায়। তখন আব্বুর হাতে লাইটটি ছিল। হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায়, কিন্তু পানিতে পড়েনি। লাইটের আলো জায়গায় মাছটা পড়েছিল, কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি। তখন আমি কিছুটা ঘাবড়ে গেলাম, বারবার এদিক সেদিক খুঁজতে থাকলাম। তখন আব্বু বুঝতে পেরেছিল, কারণ তখন যেন হঠাৎ করে চারদিকে খুব জোরে বাতাস শুরু হয়ে গেল। কিন্তু তখন বাঁশের ঝোপ ছাড়া আর কিছুই যেন নড়ছে না, আর চারিপাশ খুবই শান্ত। কিন্তু এই জায়গাটায় বাঁশঝাড় আর তেঁতুল গাছ জুড়ে যেন এক মহাঝড় হয়ে যাচ্ছে। আর এইটা দেখে আব্বু আমার হাত ধরে সোজা হাঁটা দিল, কিছুই বলল না। আমি আব্বুকে অনেকবার জিজ্ঞেস করলাম, কেন চলে যাচ্ছে? মাছটা তো পাইনি। আব্বু কিছুই বলল না, শুধু বাড়ির দিকে এগিয়ে চলল। আমার দুহাত ধরে বাবা টেনে লাইট জ্বালিয়ে বাড়ির দিকে এগিয়ে চলল। কিছু দূর এগিয়ে এসে বাড়ির সামনে এসে বাবা বলল, মাছটি পানিতে চলে গেছে। তখন থেকেই আমার মনে খটকা লেগে আছে, আব্বু এমন কেন করলো? আমার মনেও কিছুটা ভয় ছিল সেই পরিস্থিতির কথা ভেবে। মাঝে মাঝে তখন মনে হতো হয়তো অন্য কিছু। সত্যি কি এটা মাছ ছিল, নাকি ছিল না? কারণ এইরকম আরো অনেক ঘটনা আমার আব্বুর সাথেই ঘটে গিয়েছিল। আমি সেই গল্পগুলো শুনেছিলাম, তাই আমার মনেও খটকা লেগেছিল। সত্যি কি এটা মাছ ছিল, না অন্য কিছু? যাই হোক, বাবা আমাকে তখন কিছুই জানায়নি। তৎক্ষণাৎ ঘুরে এসে যখন জিজ্ঞেস করলাম, আব্বু বলল এটি পানিতে চলে গিয়েছে, তাই দেখতে পাচ্ছিলে না। কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম, তারপর ঘুমোতে গেলাম। যদিও সবসময় আমি আর আমার ছোট ভাই আলাদা ঘুমাতাম, কিন্তু সেদিন আমি ভাই সহ আম্মু আর আব্বুর সাথে ঘুমিয়েছিলাম। আব্বু নিজেই বলেছিল যে একসাথে ঘুমাতে, কারণ আব্বুর মনেও কিছুটা ভয় ছিল। তার কয়েকদিন পর যখন হঠাৎ আমার ছোট
এলো, তখন এইরকম কিছু ঘটনা বলতে লাগলো। তখন বুঝলাম মাছরূপী অন্য কিছু আমার হাতে এসেছিল। আর এটা ভাবার সাথে সাথে আমার গা যেন শিউরে উঠল। আর আব্বু তখন বলল, সেদিন আমার হাতে সেটা মাছ ছিল না, তাই হাত থেকে পড়ার পর আর সেই মাছটিকে আমি দেখতে পাই। আসলে এটা কতটা সত্যি ছিল তা জানি না, তবে সেই রাতের কথা আমার প্রায়ই মনে পড়ে। ওইদিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি, আর কখনোই আমি ভুলতেও পারিনি সেই ঘটনাটি। তবে আমার মতে এইরকম ঘটনাগুলো গ্রামাঞ্চলে একটি বেশি ঘটে। আর এটা আমি শুনেছি যে মাছের সাথে মিলিয়ে এইরকম ঘটনা অনেকই ঘটেছে। বন্ধুরা, এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। এমন কিছু ঘটনা আমার আব্বুর সাথেও ঘটেছিল, তা আব্বুর কাছে পরবর্তীতে শুনি। আগামীতে সময় পেলে অন্য একটি পর্বে প্রচারের জন্য আমি সেই আমার আব্বুর মুখে শুনে গল্প করব আপনাদের সাথে KH রানা ভাইয়ের মাধ্যমে শেয়ার করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা ইনসাফ করবেন এবং ইনসাফের পথে হাঁটবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটি আমার মুখে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাচনিক ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন, এই প্রত্যাশাই করছি।